কক্সবাজারে অতি ভারী বৃষ্টিতে পাহাড় ধসে শিশুসহ 2 জন নিহত হয়েছেন। আমরা এই মুহূর্তে কক্সবাজার যে সদর হাসপাতালে আছি এবং সদর হাসপাতাল থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং দক্ষিণ রুমালিয়াছড়া আমরা যতটুকু জানতে পেরেছি দক্ষিণ রুমালিয়াছড়া পাল্লাংপাড়ায় এই ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আমরা তাদের স্বজনদের দেখতে পাচ্ছি এবং তারা আছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা তাদের স্বজনদের দেখতে পাচ্ছি এবং কক্সবাজারে যে অতি ভারী বৃষ্টিতে প্রায় 8 ঘন্টারও বেশি কক্সবাজার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। আমরা জানতে পেরেছি একজন গৃহবধূ জামিলা আর একজন হচ্ছে শিশু হাসানুল করিম নামের 2 জন নিহত হয়েছেন, সেটি আমরা জানতে পেরেছি। আমরা স্বজনদের দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন এবং একজনকে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এই মুহূর্তে, সেটিও কিন্তু দেখতে পেয়েছি এবং আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, কক্সবাজার সদর হাসপাতাল আছে এবং সদর হাসপাতাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজারে যে পাহাড় ধসে 2 জন নিহত হয়েছেন এবং দক্ষিণ রুমালিয়াছড়ায় এই ঘটনা ঘটে পাহাড় ধসের। আমরা একটু এখানে যারা আছেন স্বজনরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি, যদি একটু বলতেন কিভাবে ঘটনাটি ঘটেছে। ধরেন আপনার যখন সব 5:55 মধ্যে বের হয়ে যায় তখন দেখি হঠাৎ মধ্যে হালকা তখন পার বছর তখন আমি মানে ধুয়ে দিয়েছিলাম আর কি, পাটা ধুয়ে দিয়েছিলাম। হঠাৎ দেখি আর একটা পার এসে তখন গোড়া পাটা করে আমার ওয়াইফ সহ মানে গড়ের ভিতরে আর হাতটা পারা নেই। কোন এলাকায় ঘটনাটি ঘটে? এটা হচ্ছে দক্ষিণ পলনিয়াহাড়া, পলিনিয়া পাড়া বলে, পাল্লাংপাড়া পেড়ে স্কুল। কয়টা বাজে ঘটনাটি ঘটে? এই ধরুন এই দক্ষিণ পলনিয়াপাড়া কিন্তু এই 5:06 ধরেন আর কি। হ্যাঁ, রুমালিয়াছড়া দক্ষিণ না পেড়ে স্কুল দক্ষিণ রুমালিয়াছড়া। আচ্ছা, এবং সকাল কয়টায় এটা? এই ধরেন 6টায়। যে শিশুটা নিহত হয়েছেন তার শিশু না, উনি একটা আমার ওয়াইফ। হ্যাঁ, আপনার ওয়াইফ। জি। আর যিনি শিশু নিহত হয়েছেন এটা কি পাশের আপনাদের? না, এটা পাশাপাশি। আর এখন কোন অবস্থায় আসলে? উনি মারা গেছে, উনিটাই মারা গেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। জামিলার স্বামী আপনি? জি। দর্শক নিশ্চয় শুনছিলেন, আমরা তাদের স্বজনদের সাথে কথা বলছিলাম এবং গৃহবধূ যে জামিলা আছেন তার স্বজনের সাথে কথা বলছি। তিনি জানাচ্ছিলেন যে সকাল 8টার দিকে এই ঘটনাটি সকাল 6টায় অতি ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেই পাহাড় ধসে শিশু তার স্ত্রীর মৃত্যু হয়েছে সেটি তথ্যটি আমরা পেয়েছি এবং এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে আছে এবং সদর হাসপাতাল থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে কী ঘটনা ঘটেছে। এবং কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে এসেছি এবং সদর হাসপাতালে পাহাড় ধসের ঘটনায় তারা এসেছেন এবং সদর হাসপাতালে আনা হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করা হয় এবং পাশাপাশি পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। একজন শিশু ছিলেন এবং একজন জামিলা, যার সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তিনি বলছিলেন তার স্বজন এবং স্বামী বলছিলেন যে 6টায় এই ঘটনা ঘটে এবং অতি ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এর আগেও পাহাড় ধসের ঘটনায় কক্সবাজারে 2 জনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতাল থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের সদর হাসপাতালে পাহাড় ধসের ঘটনায় আবারও মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। অর্থাৎ বলা চলে যে কক্সবাজারের যে পাদদেশে যারা আছেন তারা যারা বসবাসরত মানুষরা আছেন তারা একেবারে ঝুঁকিপূর্ণ যারা অবস্থায় আছেন তাদেরকে অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে, যেহেতু অতি ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা প্রতি বছরে ঘটে, সেহেতু এবছরে পাহাড় ধসের সম্ভাবনা অনেকটা বেশি। যেহেতু আজকে প্রায় 3টা থেকে প্রায় 9টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছিল এবং এই ভারী বৃষ্টিতে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং বারবার এটি ঘটছে, সেহেতু সচেতন মহলও মনে করছেন যে এই পাহাড় ধসের যে ঘটনা সেটি আবারও অতি ভারী বৃষ্টিতে আরও ঝুঁকিপূর্ণ যে বসবাসরত যে পাহাড়ের পদদেশে যে মানুষরা আছেন তারা যেন নিরাপদ আশ্রয়ে সরে আসে, এমনটি মনে করছেন সচেতন মহল। আমরা এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে আছি এবং জানানোর চেষ্টা করছি যে পাহাড় ধসের যে রুমালিয়াছড়া দক্ষিণ রুমালিয়াছড়া পিডি স্কুলে যে ঘটনা ঘটেছে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি।